আমরা আজকে অধিবৃত্তের উপর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। থিওরি পার্টটা আগের ক্লাসে ভালো করে তোমাদের বুঝিয়ে দিয়েছি, ওই থিওরি গুলো একটু খুব ভালো করে মনে রেখো, অঙ্কগুলো অতীব সহজ হয়ে যাবে তাতে। আচ্ছা, প্রথম অঙ্কটা দেখো, এটা খুবই সাধারণ মানের অঙ্ক। y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক, নিয়ামকের সমীকরণ এবং নাভি লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এটা একদম স্ট্যান্ডার্ড ফর্ম, y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x। এটা হচ্ছে, তাহলে লিখতে পারবো 4ax। a মানে হচ্ছে 4, এখানে a ইজ ইকুয়াল টু 4। তাহলে এর শীর্ষের স্থানাঙ্ক জানতে চাইনি, শীর্ষের স্থানাঙ্ক কিন্তু 0 0। এটা নিয়ামকে তোমার নাভির স্থানাঙ্ক হবে s, সেটা হচ্ছে a, 0, মনে আছে a, 0। তাহলে এটা হচ্ছে a মানে 4, 0। তারপরে বললাম নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ ছিল x ইজ ইকুয়াল টু মাইনাস a, এখানে হবে x ইজ ইকুয়াল টু মাইনাস 4, দ্যাট ইজ x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আর জানতে দিয়েছে নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য মানে হচ্ছে 4a, 4a মানে 16। এটা হবে এই স্ট্যান্ডার্ড ফর্মে x এর যে সহগটা সেটাই হবে, তাহলে এটা হচ্ছে 16 নাভিলম্বের দৈর্ঘ্য। দ্বিতীয় প্রশ্ন, এটাও একেবারেই জলের মতো সহজ, সেটা হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 8y, এই অধিবৃত্তের নাভি, নিয়ামকের সমীকরণ আর নাভিলম্বের দৈর্ঘ্য, এই একই তিনটে জিনিস জানতে চেয়েছে, ইকুয়েশনটা বদলে দিয়েছে। আচ্ছা, এখানে ইকুয়েশনটা হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 8y। তাহলে এর চেহারাটা এরকম হবে না, এর আকারটা এরকম নয়, এটা হচ্ছে ফোর্থ টাইপ, এটা এরকম। তো এটাকে লিখতে পারবো মাইনাস 4ay, এখানে a হয়ে গেল 2, তাহলে এখানে ফোকাস s, এটা কিন্তু মাইনাস a, 0, এখানে মাইনাস 2, 0 নিয়ামক। এবার নিয়ামকের সমীকরণ, নিয়ামকটা হবে উল্টো দিকে, এটা x অ্যাক্সিসের প্যারালাল, এটা হবে y ইজ ইকুয়াল টু, এই লেন্থটা, এটা হচ্ছে এইটা মাইনাস 2 হলে এই লেন্থটা 2, তাহলে y ইজ ইকুয়াল টু 2, এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। আর নাভিলম্বের দৈর্ঘ্য, এটা 4a মানে 8, 4a মানে 8, নেগেটিভ দৈর্ঘ্য হতে পারে না, তাহলে এটা 8। পরেরটা, y square is equal to 20x। এই অধিবৃত্তের উপরিস্থিত একটি বিন্দুর ভুজ x স্থানাঙ্ক 7 হলে নাভি থেকে ওই বিন্দুর দূরত্ব নির্ণয় করো। তো এটা এই আকারের, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এটাকে 4ax, এটা a হচ্ছে 5, এর উপর একটা বিন্দু ধরা যাক p, তার ভুজ বলেছে 7, মানে এইটা 7, এটা a বা o যাই হোক। তো সেক্ষেত্রে নাভি থেকে
নাভি স্থানাঙ্ক হবে আমার 5,0। এইখান থেকে এর দূরত্বটা, এই সমীকরণ মানে পি বিন্দু স্থানাঙ্ক জানা থাকলেই আমার পেয়ে যাব, আমি এইখান থেকে এর দূরত্বটা পেয়ে যাব। পি বিন্দুর এক্স স্থানাঙ্ক হচ্ছে 7, ওয়াই স্থানাঙ্কটা কে ধরে নিচ্ছি, তাহলে 7, কে, এটা এই অধিবৃত্তের উপরে আছে, মানে এর উপরে আছে, তাহলে একে সিদ্ধ করবে ওয়াই স্কোয়ার মানে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 ইন্টু এক্স মানে হচ্ছে 7। তাহলে কে পেয়ে গেলাম প্লাস মাইনাস √140। তাহলে এই দূরত্বটা আমার চেয়েছে, এটা এটা কে হচ্ছে কিন্তু প্লাস 140, কারণ এটা পজিটিভ দিকে আছে। তাহলে নির্ণেয় দূরত্ব এটা এসপি √অফ এস মানে হচ্ছে 5,0, তাহলে 5 মাইনাস 7 তার হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 0 মাইনাস কে মানে √140 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু √অফ এটা 4 প্লাস এটা হচ্ছে 140, তাহলে এটা √144 মানে 12। তাহলে নির্ণেয় দূরত্ব 12 একক। পরের অঙ্কটা, এটা কিন্তু বি সেকেন্ড পার্ট। আচ্ছা, তারপরে পরের অঙ্কটা, অধিবৃত্তের শীর্ষ মূলবিন্দুতে এবং অক্ষ ওয়াই অক্ষ বরাবর অধিবৃত্তটি এত বিন্দুগামী হলে সে বিন্দুটা হচ্ছে -4 3 বিন্দুগামী হলে অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করো। তাহলে বলা হয়েছে যে এর একে একে পড়ছি আর একবার, এর অধিবৃত্তের শীর্ষ মূলবিন্দুতে, তারপরে অক্ষ ওয়াই অক্ষ বরাবর, তাহলে এইরকম একটা ইকুয়েশন। যদি বলতে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর, তাহলে এইরকম হতো, নিচের দিকে হতো। তা এবং ওটা -4 3 বিন্দুগামী, ধরা যাক এটা -4 3 বিন্দুগামী অধিবৃত্তটা, তাহলে তার সমীকরণ নির্ণয় করো। তাহলে এই বিন্দুটা মানে এর স্ট্যান্ডার্ড আকার হচ্ছে ওয়াই স্কোয়ার সরি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। এখানে এটা কিন্তু আননোন আছে, তো সেটা এটা বসালে আমি সেই এর ভ্যালুটা পেয়ে যাব। সেটা লিখে দিচ্ছি কি হবে, এক্স স্কোয়ার মানে হচ্ছে 16 ইজ ইকুয়াল টু 4a আর ওয়াই মানে 3, তাহলে 4 কেটে যে 4 হচ্ছে, তাহলে এর ওয়াই মানে 3, তাহলে এর ভ্যালু পেলাম 16/12 মানে 4/3। তাহলে আমার সমীকরণটা হবে এইটা, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এ ইন্টু ওয়াই, 3 দিয়ে গুণ করে দিলে 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 16y। এটি উত্তর আমার। যা পরের অঙ্কটা, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x, এই অধিবৃত্তের উপর এমন এক বিন্দু নির্ণয় করো নাভি থেকে যার দূরত্ব 8 একক। এটাকে লেখা যাবে 4ax, এটা 2, এর চেহারাটা অবশ্যই এরকম, এদিকে তো এ হচ্ছে 2, বলছি যে এর উপর এমন একটা বিন্দু নির্ণয় করতে হবে নাভি থেকে যার দূরত্ব কত একক, 8 একক। বেশ, আচ্ছা মনে করি এটা নির্ণেয় বিন্দু এ, সেটাকে আমি একটু আগে
যে প্রাচল আকারটা বলেছিলাম এ টি স্কোয়ার টু এটি, তাহলে এর স্থানাঙ্কটা আমি ধরে নিতে পারি স্মল এ মানে দুই, এ টি স্কোয়ার মানে 2 ইন্টু টি স্কোয়ার, আর 2at 2 ইন্টু টি 40, এটা। তাহলে এটা আমাদের শর্ত হচ্ছে as is equal to 8, as স্কোয়ার is equal to 8 স্কোয়ার। তাহলে as মানে দুটো বিন্দুই জানি, এবার তার দূরত্ব হবে y2 40 minus 0 হোল স্কোয়ার প্লাস 2t স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 স্কোয়ার। থেকে সলভ করলেই আমি টি এর ভ্যালুটা পেয়ে যাব 16t স্কোয়ার মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 2t স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার। আচ্ছা, প্লাস এটা টি স্কোয়ার প্লাস এটা 4 বাইরে এলো, টি স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 স্কোয়ার, মানে 4 ইন্টু 16, 4 গুলো ক্যান্সেল করলে 4t স্কোয়ার প্লাস টি স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, তা 4t স্কোয়ার প্লাস এটা হচ্ছে টি টু দি পাওয়ার 4 মাইনাস 2t স্কোয়ার প্লাস 1 is equal to 16, that is t to the power 4 plus 2t square, এইটার এটা মিলিয়ে প্লাস 1 is equal to 16, তাহলে t স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার is equal to 4 স্কোয়ার, তাহলে t স্কোয়ার প্লাস 1 is equal to প্লাস 4, মাইনাস 4টা হতে পারে না কারণ এটাও পজিটিভ এটাও পজিটিভ, এটা নেগেটিভ হতে পারে না, তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 হলে এই বিন্দু স্থানাঙ্ক আমি পেয়ে গেছি। তাহলে 2 ইন্টু 3, এই পয়েন্টটা হচ্ছে 2 ইন্টু টি স্কোয়ার মানে 6, আর এটা হচ্ছে 4 ইন্টু টি 4 ইন্টু রুট 3। এবার এখান থেকে এর দূরত্বটা আমরা খুব সহজে বের করে নিতে পারবো, তোমরা এটা করে নিও। ও এটা দূরত্ব বের করতে বলেন, দূরত্ব তো 8 হবেই, এখানে দিয়েছিল যে ওই বিন্দুটা কত, ওই বিন্দুটা হচ্ছে একটা এইটা, আর একটা হচ্ছে ঠিক এখানে টি স্কয়ার ভ্যালু পেলে টিটা হচ্ছে প্লাস মাইনাস রুট 3, এখানে একটা ওই 2t স্কয়ার প্লাস 40 আর একটা মাইনাস 40 এখানে হবে দুটো, মানে আমার উত্তরটা দেখতে পাচ্ছি এখানে যদি আরেকটা পয়েন্ট বি হয় তাহলে বি হয়ে যাবে 6/4√3, এটাই বের করতে দিয়েছে। পরেরটা পরের অঙ্ক, একটি অধিবৃত্তের নাভি 0, 3 বিন্দুতে এবং নিয়ামকের সমীকরণ y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমি এটা খুব সহজেই করা যায় একটা, সেটা পরে ভাববো দেখাবো, একদমই একটা জেনারেলাইজ করছি। এই অঙ্কটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট। কি অঙ্কটা না, একটা অধিবৃত্তের নাভি দেয়া থাকবে আর নিয়ামকের সমীকরণ দেয়া থাকবে, তাহলে অধিবৃত্তের সমীকরণ বের করতে হবে। এটা আমি ওই একদম জেনারেল প্রসেসেই করে দেখাচ্ছি। মনে করো 0, 3 মানে এখানে কোথাও আছে, আর এটা হচ্ছে y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, মানে y ইজ ইকুয়াল টু -3 এইখানে, তাহলে ইকুয়েশনটা এটা।
তো এটা হচ্ছে y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তো আমরা এর উপর যে কোনো একটা বিন্দু ধরে নিচ্ছি, তোমার সেটা হচ্ছে p, এটা s। কি হবে, এর শর্ত অনুযায়ী এর উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, বিন্দু যদি p হয়, p থেকে s এর দূরত্ব, নাভি থেকে ওই বিন্দুর দূরত্ব সমান ওই বিন্দু থেকে নিয়ামকের দূরত্ব। তাহলে আমাদের শর্ত হচ্ছে sp ইজ ইকুয়াল টু pm, sp স্কয়ার সমান pm স্কয়ার। sp পেয়ে যাব, s দেওয়া আছে, p টাকে আমি h কে ধরছি। তাহলে sp স্কয়ার হবে আমাদের h স্কয়ার, h মাইনাস 0 হোল স্কয়ার প্লাস k মাইনাস 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু pm স্কয়ার। p এই বিন্দু, এখান থেকে এই স্ট্রেট লাইনের উপর লম্ব দূরত্ব। কি করে বের করতে হয়, এই সমীকরণে x এর জায়গায় h, y এর জায়গায় k বাই রুট ওভার অফ করে করেছি আমরা। তাহলে এখানে হবে এটা x নেই, k প্লাস 3 বাই রুট ওভার অফ এর x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, 1 স্কয়ার মানে 1, x এর কোএফিসিয়েন্ট 0। তাহলে এটা pm স্কয়ার মানে এটা, তাহলে h স্কয়ার প্লাস k মাইনাস 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু k প্লাস 3 হোল স্কয়ার। এটা একটু সরল করলে হবে h স্কয়ার মাইনাস 6k প্লাস 9 ইজ ইকুয়াল টু k স্কয়ারটা এর সাথে কাটবে বলে লিখিনি এখানে, এখানে হবে প্লাস 6k প্লাস 9। তো তাহলে h স্কয়ার ইজ ইকুয়াল টু 12k। তাহলে লাইনগুলো কেটে গেছে। তাহলে আমার নির্ণয় সমীকরণ h এর জায়গায় x, x স্কয়ার ইজ ইকুয়াল টু 12y। পরেরটা, যে অধিবৃত্তের নাভি -1, 2 বিন্দুতে এবং শীর্ষ, এটা নাভি আর শীর্ষ 1, 2 বিন্দুতে, তার সমীকরণ নির্ণয় করো। একটু আগে আমরা দেখলাম যে ফোকাস, নাভি আর নিয়ামকের সমীকরণ দেয়া থাকলে ওই যেভাবে ইকুয়েশনটাকে রিডিউস করেছিলাম একদম প্রথমে, ঠিক সেইভাবেই করেছি, এখানেও সেটা করা যাবে যদিও নিয়ামকের সমীকরণ দেয়া নেই। আচ্ছা, এখানে দেখো প্রথম বিন্দুটা হচ্ছে ফোকাস -1, 2, এটা ফোকাস, আর শীর্ষবিন্দু হচ্ছে 1, 2। দুটো বিন্দুই y কোঅর্ডিনেট 2, 2, দুটোই 2। তাহলে এটা বুঝতে পারছি আমি x অ্যাক্সিসের প্যারালাল। এইখানে কোথাও x অ্যাক্সিস আছে, এইখানে y অ্যাক্সিস। তো সমীকরণটা কিন্তু হবে আমার এখন এইরকম, শীর্ষবিন্দু থেকে ঘুরে যাচ্ছে এরকম। তা আমরা কিভাবে করতে পারি, এইটা নিয়ামক হবে এখান থেকে, ফোকাস থেকে শীর্ষ যত দূরে, শীর্ষ থেকে নিয়ামক তত দূরে। তাহলে এই বিন্দুটা হচ্ছে নিয়ামক এবং অক্ষর ছেদবিন্দু। তা এই বিন্দুটা হচ্ছে 3,2। 3,2 কেন, এইটা 1, মানে এইখান থেকে এই পর্যন্ত 1, এইটা 1, তাহলে এটা 2, এখান থেকে আরো 2 একক দূরে, 2 আর 1 3, আর 2 মানে হচ্ছে এটা x অক্ষের সমান্তরাল বলে 2। তাহলে এটা নিয়ামকের সমীকরণ হয়ে গেল কি, এটা y অ্যাক্সিসের প্যারালাল। তাহলে এর ইকুয়েশন হচ্ছে x ইজ ইকুয়াল টু 3। তাহলে এইবার ফোকাস পেয়েছি আর নিয়ামক পেলাম। এবার আগের নিয়মে, একটু আগে যে অঙ্ক, এর আগের অঙ্কটাই যা করলাম সেই নিয়মে
এর উত্তরটা আমরা পেয়ে যাব। আমি আরেকটা স্ট্রেট ফরওয়ার্ড বলছি, দেখো, মানে আরেকটা মেথড, সেই জন্য এটা করে দিলাম না। তো এটার ইকুয়েশন দেখতে পাচ্ছি, শীর্ষবিন্দুটা 1-2 বিন্দুতে আছে, তাহলে এর ইকুয়েশনটা, এবং এটা মানে এটা এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে এটা, তাহলে এটা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ax টাইপের হবে। কিন্তু যেহেতু শীর্ষবিন্দুটা 1-2, তাহলে এটা হবে y-2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ax, কিন্তু x মাইনাস 1। তাহলে এটা বার করতে এখনো বাকি আছে। এটা কি? এটা হচ্ছে তোমার নাভি থেকে এই শীর্ষবিন্দুর যা দূরত্ব তার 4 গুণ। নাভি এটা 2 আর 4a, তাহলে এটা হচ্ছে -4। এ কত হচ্ছে? এ হচ্ছে ফোকাস থেকে শীর্ষবিন্দুর দূরত্বটা, এটাই এ, তাহলে এখানে এটা হচ্ছে 2, that is -8 of x minus 1, এইটা সমান এইটা, এইটাই এর উত্তর। আগে মেথডে করলে নিশ্চিত একই উত্তর পাবে। পরেরটা y স্কোয়ার মাইনাস kx প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, এই অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ x ইজ ইকুয়াল টু 1, এটা বলে দেওয়া আছে। তাহলে k এর মান নির্ণয় করতে হবে। এই অধিবৃত্তের, এখানে k একটা আননোন আছে, এই অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ হচ্ছে এটা। আচ্ছা, অধিবৃত্তটাকে একটু সিম্পলিফাই করে লিখি, y স্কোয়ার ইজ ইকুয়াল টু kx মাইনাস 8, এটা k কমন নিলে x মাইনাস 8 বাই k ইজ ইকুয়াল টু 4 k বাই 4 ইন্টু x মাইনাস 8 বাই k। তা এটা প্রায় স্ট্যান্ডার্ড ফর্মে হয়ে গেছে যে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, x এর জায়গায় আছে এইটা। তো এটা এখানে বুঝতে পারছি এর শীর্ষবিন্দুটা আছে y মাইনাস 0 হোল স্কোয়ার, মানে y কোঅর্ডিনেটটা 0 আর x কোঅর্ডিনেটটা হচ্ছে এইটা, তাহলে এর শীর্ষবিন্দুটা হবে 8 বাই k, 0। তো এইট বাই কে, 0, মানে এখানে কোথাও। নিয়ামক থাকবে নাভি থেকে এটা যত দূরে, এইখান থেকে এটা তত দূরে। তা সেক্ষেত্রে আমরা এবার আচ্ছা দাঁড়াও, এক কাজ করো, এটাকে আমি আরো মেথডিক্যালি করে দিচ্ছি, অনেক সুবিধা হবে। আমি এখানে ধরে নিচ্ছি x মাইনাস 8 বাই k ইজ ইকুয়াল টু ক্যাপিটাল x, আর ওয়াইটা যেমন আছে তাই থাক। তাহলে এর সমীকরণ হচ্ছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a, এটা a x, তাহলে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটা এই আকারে। তাহলে এর কি জানতে চেয়েছে আমাদের, মানে নিয়ামকের সমীকরণটাকে বের করতে হবে। এর নিয়ামকের সমীকরণটা হচ্ছে x ইজ ইকুয়াল টু মাইনাস a, কি মাইনাস a। তো এখানে x নয়, x টাকে ক্যাপিটাল x, ক্যাপিটাল x টা কি, সেটা হচ্ছে x মাইনাস 8 বাই k ইজ ইকুয়াল টু মাইনাস a, এখানে a কত, k বাই 4। তা এটা হচ্ছে, এটাকে একটু উপরে লিখছি, তাহলে x হয়ে গেল 8 বাই k
মাইনাস কে বাই 4। আমাদের শর্ত বলছে যে নিয়ামকের সমীকরণটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 1, তাহলে এইটা 1, অতএব শর্তানুযায়ী 8 বাই কে মাইনাস কে বাই 4 ইজ ইকুয়াল টু 1। তাহলে কে দিয়ে গুণ করে দিলে, আচ্ছা এখানে ঠিক লিখেছি বোধ হয়, তাহলে কে স্কোয়ার প্লাস 4k মাইনাস 32 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হবে কে স্কোয়ার প্লাস 8k মাইনাস 4k মাইনাস 32 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা ইনফ্যাক্ট কে ইন্টু কে প্লাস 8 মাইনাস 4 ইন্টু কে প্লাস 8। অতএব হয় কে ইজ ইকুয়াল টু 4 অথবা কে ইজ ইকুয়াল টু মাইনাস 8। তাহলে কে এর দুটো ভ্যালু পেলাম। মনে রেখো অনেক সময় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ইত্যাদিগুলোতে এই একই প্রশ্ন দিয়ে কে এর মান কত, সেখানে অপশনগুলোর মধ্যে হয়তো একটা নেই, এইটা আছে এটা নেই, তখন আমাকে এটাই দিতে হবে উত্তরটা। পরের প্রশ্নটা, x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু y প্লাস 2, এই অধিবৃত্তের সাপেক্ষে 3 বিন্দু অবস্থান নির্ণয় করো। অর্থাৎ ওই 3 বিন্দুটা এর ভেতরে আছে না বাইরে আছে না উপরে আছে এটা দেখতে হবে। আচ্ছা এটার একটু চেহারাটা যদি আকারটা জানতে চাই, এটা তো অধিবৃত্ত বটেই, এর শীর্ষবিন্দুটা 1, x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, y মাইনাস 2, তাহলে এটা হচ্ছে এর শীর্ষবিন্দুটা 1 মাইনাস 2 তে। তাহলে 1 মাইনাস 2টা ধরা যাক এরকম, এই আকারটা এরকম। নিয়ামক যদি জানতে চাই, এখানে নাভি ইত্যাদি, নাভি আছে এখান থেকে এত দূরে, এখানে এইসব, এগুলো একটু প্র্যাকটিস করে রেখো। এবার আমার দরকার হচ্ছে এই বিন্দুটার অবস্থান। এই ইকুয়েশনটাকে একদিকে আনলে x মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু y প্লাস 2, এটাকে একদিকে নিয়ে এলাম, এখানে বিন্দুটা বসালাম 3, তাহলে এটা 3 মাইনাস 1 2 স্কোয়ার 4 মাইনাস 4 ইন্টু y এর ভ্যালু 1, 4 ইন্টু 3, তাহলে এটা 4 মাইনাস 12 মাইনাস 8, অবভিয়াসলি নেগেটিভ। তাহলে নেগেটিভ মানে ওই বিন্দুটা এর ভেতরে কোথাও আছে। বেশ, আজকে এই পর্যন্তই। পরের দিনে আরো বেশ কয়েকটা অঙ্ক আমি করে দেবো।